শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন ভারতের প্রধান ছিলাম, প্রধান থাকা অবস্থায় আমি জীবনে মিথ্যা কথা বলি নাই, আমি সংসদ চালাইছি। আমি জীবনে মিথ্যা কথা বলি নাই, আমি সংসদ চালাইছি। জীবনে আমি কোনো বেগানা নারীর দিকে তাকাই নাই, এরপরও সংসদ চালাইছি। আমি জীবনে তাহাজ্জুদ, এরপর আমি সংসদ চালাইছি। আমি জীবনে একবারও আসরের নামাজ যে পূর্বের আগে যে 4 রাকাত সুন্নাত, এই 4 রাকাত সুন্নাত ছোটে নাই। এমন ভাবে যদি সেই ব্যক্তি রাষ্ট্রপ্রধান হয়ে যদি সে রাষ্ট্রকে চালাইতে পারে, আপনারাই বলেন না কেন, এখন একটা কথা বলেন, বাংলার জমিনে যদি কোন আলেমকে ক্ষমতায় আনা যায়, যদি কোরআনওয়ালাকে ক্ষমতা আনা যায়, যদি কোরআন বাস্তবায়ন করা হয়, আপনারাই বলেন এই কোরআনের খাদেমরা কি এই বাংলার জমিন চালাইতে পারবে না? পারবে না? আমরা বলি কি, হুজুরদের কি এই কাম? হুজুররা কি রাজনীতি করতে পারে? জীবনে একটা ইতিহাসই আছে, এই মুসলমানের ভয়ে গৌর গোবিন্দর পতন হয়েছে। শতকরা 10 জন মুসলমানে ভারতবর্ষে 400 বছর পর্যন্ত রাজত্ব চালাইছে। আজ আমরা মুসলমান হয়ে মসজিদে আজান হয় নির্লজ্জর মতো, আমরা দোকানে বসে টিভির সিরিয়াল দেখি, নামাজের মধ্যে হাজিরা আমি দেই না। আমার কপাল পড়বে না, তাই আরেকজনের কপাল পড়বে। এই মুসলমানের কোরআন গবেষণা করে আজ ইহুদিরা ধন্য হয়ে যাচ্ছে, আর আমরা মুসলমান হয়ে সেই কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি। ও মুসলমান, আমাদের জীবন আস্তে আস্তে শেষ হচ্ছে। আল্লাহর সামনে দাঁড়া হইতে হবে, প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে। একটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে না দিয়ে আমরা কেউ আগাইতে পারবো না। পারবো নাকি? একটা সেকেন্ড আগাইতে পারবো না। বলে কেমনে আগাইব? আল্লাহর সামনে যখন দাঁড়া হইব, আমাদের কাঁধে 2 জন ফেরেশতা আছে। আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন নামক ফেরেশতা আমার 2 কাদের সম্পূর্ণ ভিডিও করতেছে, হাসরের ময়দানে এটা তুলে ধরবে। পালানোর জায়গা আছে? পালাইবার জায়গা নাই। জবান দিয়ে কি বলতেছি, হাত দিয়ে কি করতেছি, পা দিয়ে কোথায় যাইতেছি, কিভাবে আমরা সুদের দিকে টাকা লাগাইছি, কিভাবে ঘুষের কাজ করতেছি, কিভাবে অন্যায় করতেছি, কিভাবে অবিচার করতেছি, কিভাবে নামাজ ছেড়ে দিচ্ছি, কিভাবে ফজরের সময় সালাতু খায়রুম মিনান নাওম কানে আজান যাওয়ার পরেও কিভাবে আমি লেপের মধ্যে কুত্তা মুড়িতে ঘুমাই রইছি। সব ভিডিও হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান দিয়ে যে একটা কথা বলতিছ, সত্য কিনা মিথ্যা, এই কথার হিসাব হাসরের ময়দানে মানুষের আল্লাহর দরবারে দিতে হবে। অনেক সময় দেখা যায় কৌতূহল বশত আমরা মিথ্যা কথা বলি কি বলি না। অনেক সময় দেখা যায় বন্ধুকে খুশি করার জন্য মিথ্যা কথা বলি, বিবিকে খুশি রাখার জন্য অনেক সময় মিথ্যা কথা বলি। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তিকে মিথ্যা কথা দিয়ে কোনো খুশি করার প্রয়োজন নাই। তুমি জবান দিয়ে সত্য কথা বলবে, চাই তোমার মানুষ আপন হোক চাই পর হোক, কোনো মানুষের সামনে কখনো মিথ্যা কথা দিয়ে কখনো তোমরা তাদের মনটা জয় করবে না। মিথ্যা কথা বলে যখন আমি মানুষকে জয় করব, মন জয় করব, এক সময় এটা প্রকাশ হবেই। তখন বলবে কি, ও বেটা বাটপার ছিল। তখন আমার মন থেকে ওই ব্যক্তির ঘৃণা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। এজন্য মুসলমান, আজ জুমার নামাজে আমি এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যত শুক্রবার আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোমবার এবং শুক্রবার আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত জাহান্নামীদেরকে maaf করে জান্নাতের মেহমান বানায়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আবার এক সময় আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব। আমার সন্তান নামাজ আদায় করবে, আমার সন্তান রোজা রাখবে, আমার সন্তান হজ করবে, আমার সন্তান যাকাত দেবে, আমার সন্তান ইসলামের কথা বলবে,
কখনো বাতিল শক্তিদের কাছে কখনো মাথা নত করবে না। সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, হককে হক বলবে, বাতিলকে বাতিল বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেখানে মিথ্যায় মিথ্যায় ভরে যাবে, এক সময় ওখানে এসেই হকটাকে এসেই সেইখানে সম্পূর্ণরূপে আলো জ্বালাইয়া দিবে। মানে বাতিল কখনো বাংলার জমিনে নয়, দুনিয়ার জমিনে কখনো প্রশ্রয় পাবে না। যত বড়ই মানুষ হোক না কেন, ইসরায়েল এত বড় লাফাচ্ছে, এক সময় ইসরায়েলের কোনো ঠিকানা থাকবে না, সেখানেও কালেমার পতাকা পথ করে উঠতে থাকবে। এই জন্য মুসলমান, আমার জন্য আমার সন্তান কখন দোয়া করবে? যখন আমি সন্তানকে আমি ইলমে শিক্ষা দেব। ইংলিশ মিডিয়ামে পড়াই আজ বড় হচ্ছি, লক্ষ টাকা কামাই করবে। আমার সন্তান চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হয়েছে, তাতে কি হয়েছে? আপনার সন্তানের মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে, আপনার সন্তানের মতো মূর্খ এই বাংলার জমিনে নয়। কারণ কি? বলে সে দুনিয়ার জমিনে সব শুনছে, সে আল্লাহকে চিনতে পারে নাই। আর সাধারণ একজন মানুষ যে আল্লাহকে চিনেছে, তবে দুনিয়ার ক্ষমতা নাই, তার থেকে এই দুনিয়ার জমিনে, বাংলার জমিনে তার থেকে সম্মানী মানুষ এই দুনিয়ার জমিনে নাই। কারণ কি? বলে দুনিয়াতে যে রাজনীতি আমি দেখাই, যে কাজগুলি করি আল্লাহর বিধান না মেনে, এই কাজ এই দুনিয়াতেই সম্পূর্ণ, আখিরাতে কি কাজ যাবে? এক বিন্দু পরিমাণ যাবে না। অথচ আমি নামাজ পড়ি, আমি সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজের নিষেধ করি, মানুষের কাছে আমার পরিচিতি নাই, আমার সম্পর্ক আল্লাহর সাথে আছে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে যখন আমি আপনি চলছি, মানুষের কাছে দাম থাক বা না থাক, আমার দাম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আর আল্লাহর কাছে থাকলে আমার আর কিছু লাগে না। লাগে নাকি? আর কিছু লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানু, দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আমি আল্লাহকে চিনে আসো। মুসলমান হয়ে আমি আল্লাহর কাছে এসো। হিন্দুদের তাবেদারি করো না, বেঈমানদের তাবেদারি করো না। আমি আল্লাহর পথে থেকে নামাজ ঠিক মতো আদায় করে এসো। জুমার দিন যেভাবে তোমাদের মসজিদটা ভরে যায়, রহমাতুল্লিল আলামিনের কথা এটা। মানুষ যখন ভয় পাবে, দেখা যাবে শ্রেষ্ঠ দিন জুমার দিন যেভাবে নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ এভাবেই মানুষ যখন হবে, তখন মনে করবে যে বাংলার জমিন নয়, পৃথিবীতে ইসলাম প্রচার প্রসার হওয়ার সময় এখনই চলে এসেছে।